জ্বর মাপা শিখে গেছে, ইঞ্জেকশন দেওয়া শিখে গেছে। আজকে চামড়ার নিচে ইঞ্জেকশন কীভাবে দিতে হয় সেটা আমরা শিখাই দেবো। টাকা বাঁচানোর জন্য কাজ শেখা দরকার নাই, ডাক্তারকে দিয়ে কাজ করবেন, কিন্তু বিপদের সময় আপনাকে কাজ করতে হবে। এই চামড়া আছে না, এভাবে ধরবেন, এখানে দেবেন, আর ফোটা না বেরোয়। আবার অনেক সময় উপর থেকে দিতে পারেন এদিক থেকে। আজ কথা বলবো কৃমির ইঞ্জেকশন কীভাবে নিজের হাতে দিবেন সে বিষয় নিয়ে। আজ যে খামারে এসেছি এই খামারে আপনাদেরকে আগেও নিয়ে এসেছি, আপাকে কীভাবে এফএমডি ইঞ্জেকশন নিজের হাতে শিখাইছি সেটা আপনার সামনে তুলে ধরেছি। আজকে আপাকে কৃমির ইঞ্জেকশন কীভাবে চামড়ার নিচ দিতে হয় সেই বিষয়ে শেখাবো। আপনারা দেখতে থাকুন কীভাবে আমরা কৃমির ইঞ্জেকশন হাতে কলমে আপাকে আজকে শিখিয়ে দিই। আমরা সাধারণত কৃমির ইঞ্জেকশন আইভারমেকটিন গ্রুপের ইঞ্জেকশনগুলো ব্যবহার করে থাকি। তার ভিতরে একটি বাজারে পাওয়া যায় একমি কোম্পানির এমেকটিন প্লাস, এছাড়াও রয়েছে রেনেটা কোম্পানির আইভারকোলোন নামে একটি ইঞ্জেকশন। আপনারা আরও প্রচলিত একটা ওষুধ পাওয়া যায় ভার্মিক, যেটি ভার্মিক প্লাসও এখন আপডেট এসেছে, কিন্তু যদিও খুব বেশি পাওয়া যায় না। তিনটি ওষুধেরই একই মাত্রা ব্যবহার করতে হয়। 50 কেজি ওজনের জন্য 1 মিলি, এটাই বডিতে লেখা থাকে, কিন্তু আমরা একটু ওভারডোজ করি। যদি দেখা যায় 100 কেজিতে 2 মিলি আসে, কিন্তু আমরা 100 কেজিতে 3 মিলি ব্যবহার করে থাকি। সেক্ষেত্রে 300 কেজি গরুর ওজনের জন্য 9 থেকে 10 মিলি ইঞ্জেকশন ব্যবহার করে থাকি। আসলে এটি চাইলেও আপনারা খুব সহজেই আপনারা নিজেরা ব্যবহার করতে পারেন, এটা আহামরি কোনো কাজ না। কিন্তু আসলে আপনারা ভয় পান, সেই ভয়কে জয় করেই আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে, কারণ ভয়কে জয় না করতে পারলে খামারে কখনো সফলতা বয়ে আসবে না। আজকে আমরা সেইরকম একটি গল্প আপনার সাথে তুলে ধরবো, আপাকে কিভাবে এই ভয়কে জয় করে খুব স্বাভাবিক সহজভাবে ইঞ্জেকশনটি শিখিয়ে দিতে পারি। এবং এটি যেহেতু চামড়ার নিচে ইঞ্জেকশন, আর গরুর ক্ষেত্রে এবং বা ছাগলের ক্ষেত্রে ঘাড়ের যে চামড়াটা, আমাদের ষাঁড় যেরকম টান দিলে মাংস আসে না, শুধু ষাঁড়টা চলে এসেছে স্কিনের উপরে, তদ্রূপ আপনি মুরব্বীর কাছে আসেন, ধরেন এই যে এই যে চামড়াটা রয়েছে একদম গেঞ্জিটা লেগে রয়েছে না, আমি যে এটা টান দিয়েছি আপনার মাংস হয়েছে কি আসছে, মাংস ব্যথা পাইছেন না, ঠিক মাঝখানে ভেকুম ফাঁকা তৈরি হয়েছে না, ঠিক তদ্রূপ এইভাবে দেখেন এখানে আসেন, এই জায়গায় চামড়া টান দিয়েছি এখানে প্রায় 4 ইঞ্চি ফাঁক হয়ে গেছে না, ঠিক এই জায়গাটা যদি আমি ঠিক এখানে এই জায়গাটা শুয়ে দিই, এখানে চামড়ার নিচে যাওয়া খুব সহজ। এটা এমন কোনো কাজ না এটাকে যে আপনি পারবেন না, কিন্তু একবার দুবার দেখাই দিলে একবার ভুল হবে, কিন্তু পরের বার তো হবে। ডাক্তারের পিছনে তো আপনাকে দৌড়াইতে হবে না। ঠিক আপাকে যে আগে যে ইঞ্জেকশন শিখাই দিয়েছিলাম, কয়দিন আসছিলাম আমি, প্রত্যেকটা গরুই কি জোর ছিল না, আমি আসছিলাম কয়দিন, একদিন। তারপরে ইঞ্জেকশন প্রত্যেকটা ইঞ্জেকশনকে আপনি নিজে দিতে পারছে, গরু কেমন পুরোপুরি সুস্থ হয়েছে, ডাক্তারের ভিজিট বাঁচছে না, কয় হাজার টাকা সেভ করছি, 20,000 টাকা। শোনেন, টাকা যাইছে বলি, সবথেকে বড় কথা আপনি আজীবনের জন্য জিনিসটা শিখাই ফেলছেন, আর আপনাকে ডাক্তারের পিছনে খুব দৌড়াইতে হবে না। এখন টাকার থেকে বড় কথা হলো এই যে ভবিষ্যতে রাত করে একদিন আপনি বিপদে বললেন, তখন আপনি ইঞ্জেকশন দিবেন কীভাবে, ডাক্তার ডেকে না পাইলে আপনি নিজেই দিতে পারবেন। এই জন্য হইলেও আপনাকে কাজ শিখতে হবে, টাকা বাঁচানোর জন্য কাজ শেখা দরকার নাই, ডাক্তারকে দিয়ে কাজ করবেন, কিন্তু বিপদের সময় আপনাকে কাজ করতে হবে। বিপদের সময় আপনাকে আমাকে ফোনে না পাইতে পারেন, এই জন্য হলে আপনার কাজটা জানতে হবে। জ্বর মাপা শিখে গেছে, ইঞ্জেকশন দিয়ে শিখে গেছে, আজকে চামড়ার নিচে ইঞ্জেকশন কীভাবে দিতে হয় সেটা আমরা শিখাই দেবো। আশা করি সারা জীবনের জন্য কৃমি ইঞ্জেকশনের জন্য আর ডাক্তার ডাকতে হবে না। আমার ভিডিওটি শেয়ার, ফলো এবং লাইকের মাধ্যমে আপনাদের আইডিতে রেখে দিতে পারেন, কারণ আজকে যে ভিডিওটি দেখছেন হয়তোবা এই ভিডিওটি আপনি আর খুঁজে নাও পেতে পারেন। এই জন্য অবশ্যই শেয়ারের মাধ্যমে আপনার ফেসবুক আইডিতে এটি রেখে দিতে পারেন। এই চামড়া আছে না, এভাবে ধরবেন, এখানে দেবেন, আর ফোটা না বেরোয়। আবার অনেক সময় উপর থেকে দিতে পারেন এদিক থেকে, বাবা এই পিছে চাপ দেবেন না, পিছে আগে চাপ দেবেন না, এখানে ধরবেন, এখানে না বা হ্যাঁ মাথায় ধরবেন, এই জায়গা দেন, একটু এদিকে আসেন। হ্যাঁ, আপনার জিনিস আপনার পরম যত্নে আপনি দেন ধরে, হয়ে গেছে আপনারটা কিন্তু হয়েছে সুন্দর, হ্যাঁ তো দেওয়ার পরে যে কাজটা করতে হবে, এখানে খুলে দেয় অনেক সাথে না, এই যে একটু চামড়াটা টান দেন। আপনি তো প্রথমবারই বেরছেন, আসলে দেখতেছেন আর যে আপনার নিজেরটা নিজেই কীভাবে প্রথমবারেই চামড়ার নিচে দিয়ে দিছে। হ্যাঁ, টান দেন। এভাবেই চাইলে আপনারা আপনাদের গরুগুলোকে কৃমি ইঞ্জেকশন সাহস করে দিতে পারেন।
আবার কিছু ছাগল রয়েছে, সেই ছাগলগুলোকে এখন কৃমি ইঞ্জেকশন করব। আসলে 50 কেজি ছাগল লাইভ ওয়েটের জন্য 1 মিলি, গরুর ক্ষেত্রে ছাগলের ক্ষেত্রে একই, কিন্তু আমরা ছাগলদেরকে ওই ওভার ডোজ করবো না, সম্পূর্ণ ডোজ করবো, কারণ এটা অনেক সময় ছাগলদের বেশি জ্বালাপোড়া করে। দেখুন কীভাবে আমরা ইঞ্জেকশন করি। আসলে আপনারা দেখতেছিলেন যে আপা কতটা সহজেই সাহসী হয়ে উঠেছে, যেহেতু এর আগে নিজেই খুরা রোগের পুরো চিকিৎসাটা দিয়েছে পুরো খামারে। আজকে আমাকে দ্বিতীয়বার তাকে দেখিয়ে দিতে হয় নাই। প্রথমবার নিজেই সাহস করে একবার আমাকে দেখা দিতে বলছে, কিন্তু সেটাও আমাকে দেখা দিতে দেয় নাই। নিজেই সাহস করে পরপর 5টি গরুকে কৃমি ইঞ্জেকশন দিয়েছে। পরবর্তীতে আমি আর বাকিগুলো দিয়ে দিয়েছি। আসলে আপনারা চাইলে এইভাবেই সাহস একটু করলেই আপনার কাজগুলো শিখে নিতে পারেন, কারণ প্রাথমিক চিকিৎসা না জানলে কখনোই খামার করে টিকে থাকা সম্ভব না। সবসময় যে জিনিসটি করবেন, কৃমির ইঞ্জেকশন ভ্যাকসিনের ডেটগুলো খাতা এন্ট্রি দিয়ে রাখবেন। আপনাকে আমি একটি এন্ট্রি দেওয়ার জন্য খাতা করে রেখে দিয়েছি। আমরা 3 মাস আগে এই গরুগুলোকে কৃমি ইঞ্জেকশন করেছিলাম, তখন আমি নিজে করে দিয়ে গেছিলাম। আপনাকে আমি কথা দিয়েছিলাম আপনাকে আমি কাজগুলো শিখিয়ে দেবো, এবং আজকে সেকেন্ড টাইম আপনাকে নিজের হাতে ভ্যাকসিন প্লাস কৃমি ইঞ্জেকশন শিখিয়ে দিলাম। আজকে 21 তারিখ না মুরব্বী? আসলে আপনি এই যে খামার করার যতদিন অভিজ্ঞতা, আপনি নিজে হাতে দায়িত্বটা যখন নিয়েছেন খামারে, তারপরে কি মনে হয়েছে কাজ যদি নিজে কিছু না পারেন তাহলে কি খামার করে টিকে থাকা সম্ভব? না না, কখনোই সম্ভব না। কাজ নিজের হাতে এবং যত্ন সহকারে করতে হবে। মায়া তো সবার আগে থাকতে হবে, মায়া, যত্ন, ভালোবাসা। কিন্তু আপনি তো পুরো খামারে হাঁস, মুরগি, গরু, ছাগল সব পালেন, মোটামুটি একটা পারিবারিক খামার হয়ে গেছে, একটা শৌখিন খামার হয়ে গেছে। এখন যে আজকে গরুকে কৃমি ইঞ্জেকশন দিলেন, আপনার অনুভূতি কি? বা এটা আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো, নিজেরটা নিজে দিলাম। এবং যারা গরু লালন পালন করে আপনার মতো মেয়ে মানুষ আছে, তাদেরকে সবাই শেখা উচিত। অবশ্যই শেখা উচিত। আপনি আসলে জিনিসটা খুব কঠিন না, বিষয়টা কেমন? না কঠিন না, মানে সাহস করলেই সহজ। আচ্ছা, এর আগে যে আপনি ডাক্তারের বিল দিয়েছেন আগে, কি মনে হয়েছে সেই তুলনায় আজকে বছরে কত টাকা বাঁচা সম্ভব যদি আপনি নিজে হাতে কাজগুলো করেন? নিজের হাতে কাজ করলে শুধু ওষুধের দামটাই লাগে, আর সব তো নিজেই করা যায়, তাহলে অনেক সেভ। আপনি যে খুরা রোগের চিকিৎসা দিয়েছিলেন, মোটামুটি যতদিন ইঞ্জেকশন দিয়েছেন 7 দিন করে, মোটামুটি কত টাকা লাগতো আনুমানিক, যে ডাক্তার যে প্রতিদিন আসতাম? আর না হলে তো 500 টাকা করে দিতে হইতো প্রতিদিন। হ্যাঁ, ওষুধের দাম 500, 2-3 হাজার টাকা প্রতিদিন ওষুধ সহ খরচ। আর আপনার তো খুব কম পড়ে, খালি ওষুধের টাকা আপনার হয়ে গেছে। সবথেকে বড় বিষয় নিজের জিনিস নিজে যত্নের মতো ডাক্তার করবেন। বড় কথা যে আমার টাইম মতো আমি দিয়ে দিলাম, আর ডাক্তার আসছে সময় আপনি ডাক্তার দিয়ে কাজ করান, সমস্যা নাই, কিন্তু রাতে করবে কারা যে টাইমগুলো, এগুলো অন্তত নিজেদের সময় কাজ করতে পারবেন। সময়ের কাজটা সময় করা যায়। সেটাই। তা আসলে আপনিও আপনার পরিচিত যাদের আছে তাদেরকেও আপনি চেষ্টা করবেন, আমি যেরকম আপনাকে শিখাইছি আপনিও তাদেরকে শেখানোর জন্য। শেখানোর ক্ষেত্রে কোনো কৃপণতা করবেন না। না না, কখনোই না। মুরব্বী, আপনি কিছু বলবেন? আলহামদুলিল্লাহ। কি? আলহামদুলিল্লাহ। আপনারও তো শেখা দরকার, বেশি দরকার। আপনি এখন শেখা দরকার বেশি, আপনি শিখবেন। তাহলে আমরা খালি ফোনে ফোনে পরামর্শ দেব, ঠিক আছে? বড় বড় স্যারেরা ফোনে পরামর্শ দেব, ঠিক আছে? আব্বা ধন্যবাদ, দোয়া রাখবেন আমাদের জন্য। আপনারা দোয়া করবেন যেন আসলে আমি আমার স্বপ্নের খাবার করতে পারি। ইনশাআল্লাহ আমরা আপনাদের পাশে আছি। এই জন্যই আমাদেরকে অনেকে কিন্তু অনেক ধরনের কথা বলে যে তোমরা কি ডাক্তারের ভাত মেরে খাইবা কিনা এই সব, কিন্তু আমি বিশ্বাস করি কেউ ভাত কেউ মেরে খেতে, রিজিক মেরে খেতে পারে না। যার যার রিজিক যার যার কর্মের উপর ডিপেন্ড করে। কর্ম ভালো হইলে এর থেকে ভালো কোনো অবস্থা আপনার জন্য থাকবে। কেউ কৃপণতার ভিতর করে লাভ নাই। আল্লাহ যে জ্ঞান আমাকে দিয়েছে সেই জ্ঞান যদি আমি কারোর প্রসারিত না করতে পারি, তাইলে এটা এর থেকে মূর্খতার কিছু নাই। এটা হলো কৃমি ইঞ্জেকশন আজকে করলাম আমরা। কৃমি ওষুধের পরে যে লিভার টনিক বলে, যেটা নাকি লিভারের ক্ষতিগ্রস্ত হলে লিভারের সেলগুলো রিজেনারেট করার, যেখানে ঘাও হয়েছিল বা কৃমিতে ক্ষতিগ্রস্ত করছিল সেই লিভারটাকে রিজেনারেট করার কাজ দিল এই লিভার টনিক। লিভার ভালো রাখা, লিভার ভালো থাকলেই সকল খাবার কাজে লাগবে দেহে। এটা 50 মিলি করে সকালে, 50 মিলি বিকালে। যে আপনার ছাগলের একটা ক্যালসিয়াম ভিটামিন বলছিলেন না, এটা 20 মিলি 10 মিলি করে দিলেই হবে। আর এই যে ভিটামিনটা যেটা দুর্বল বললেন, শুধু ওকে একটাই দিবেন, 1 মুখা 5 মিলি, তার মানে ঠিক আছে? এটা হল প্রোটোমিন, মিনারেল প্রোডাক্ট।
এগুলো মিস করবেন না, সুন্দর মতো খাবার সাথে খাওয়াবেন। হ্যাঁ